এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেরও বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যায়, সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায়, নিজের জন্য অল্প কিছু সময়ও বাঁচানো যায়। তার জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। এরকম ইউজফুল টিপসগুলো তাহলে পরপর দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণই গুরুত্বপূর্ণ একটা টিপস, প্রত্যেক দিনই আমাদের কাজে লাগবে। তো বন্ধুরা, রান্না তো সবার বাড়িতে প্রত্যেক দিনই হয়ে থাকে। আর রান্না করার পরে গ্যাস ওভেনের উপরে তেল মশলা এগুলো তো পড়েই, তার জন্য সেগুলোকে আমাদেরকে রান্না করার পরে ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করতে হয়। কিন্তু পরিষ্কার করার জন্য তো জলের ব্যবহার করতে হয়, আর জল দিয়ে যখন আমরা ওভেনটাকে পরিষ্কার করতে চাই, দেখবে বার্নারের মধ্যেও জল পড়ে যায়। আর বার্নারটা যখন ভিজে যায়, তারপরে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেওয়ার পরে গ্যাসটা যখন আমরা জ্বালতে চাই ঠিকঠাকভাবে জ্বলে না, কোথাও জ্বলে কোথাও থেকে আবার আগুন বেরোতে চায় না। তো তার জন্য এক্সট্রা অনেকটা গ্যাস আমাদের বেরিয়ে যায়। তো তার জন্য তোমরা কি করবে, ওভেনটাকে যখন জল দিয়ে পরিষ্কার করবে, পরিষ্কার করার আগে ওভেনের যে বার্নারটা রয়েছে, বার্নারটার মধ্যে এইভাবে করে প্লাস্টিক দুটো পরিয়ে দেবে। তাহলে জল দিয়ে যখন আমরা এই ওভেনটাকে পরিষ্কার করব, একটুও জল কিন্তু বার্নারের মধ্যে লাগবে না। তার ফলে বার্নারটা কোনোভাবে জ্বলতেও আর আমাদের অসুবিধা হবে না, খুব ভালোভাবে বার্নারটা জ্বলবে। গ্যাস ওভেনটা দেখো আমার সেরকমভাবে নোংরা হয়নি, অনেক সময় নোংরা প্রচণ্ড পরিমাণে হয়ে যায়, আর সেটাকে জল দিয়ে এইভাবে করে ধুয়ে পরিষ্কার করতে হয়। এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো দুপাশে দুটো বার্নার একদম শুকনো রয়েছে, কোথাও দেখো ভিজে নেই। তার ফলে এবার আমি যদি ওভেনটাকে জেলে থাকি, তাহলে জ্বালতে আর আমাদের কোনো অসুবিধা হবে না, ঠিকঠাকভাবে ওভেনটা জ্বলবে, গ্যাস একটুও অপচয় হবে না। এইভাবে করে তোমরা প্রত্যেক দিন যখন গ্যাসটাকে পরিষ্কার করবে, পরিষ্কার করার আগে দুটো প্লাস্টিক তোমরা দুপাশে ঢাকা দিয়ে দেবে, তাহলে আর এই বার্নারটা কোনোভাবে ভিজবে না। আশা করছি প্রথম টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে পরবর্তী টিপস। বাজার থেকে টাটকা দেখে আমরা যতই শসা আনি না কেন, দেখবে বেশ কয়েকদিন রাখার পরে, 2-1 দিন রাখার পর দেখবে এগুলো নরম হয়ে যায়, যতই আমরা ফ্রিজে রাখি না কেন। তার জন্য তোমরা কিভাবে এগুলোকে গুছিয়ে রাখবে তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিতে হবে খবরের কাগজ, আর খবরের কাগজের মধ্যে এইভাবে করে শসাগুলোকে একটু মুড়ে প্যাকিং করে নেবে। তো এবার দেখো, এই যে খবরের কাগজের মধ্যে শসাগুলোকে প্যাকিং করে নিলাম, এটাকে এখন একটা বক্সের মধ্যে বা যে কোনো কন্টেনারের মধ্যে এইভাবে করে ভরে যদি আমরা ফ্রিজের মধ্যে রাখি, তাহলে অনেক দিন পর্যন্ত শসাটা টাটকা থাকবে আর কোনোভাবেই নরম হবে না। নরম হয়ে গেলে ছিবড়ে দড়ি পাকে যায়, সেই শসাটা খেতে ভালো লাগে না। তোমরা শসাগুলোকে এইভাবে করে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো। এর যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখো বন্ধুরা, কাপ নিয়ে অনেক সময় আমরা কাপ নিয়ে রাস্তাঘাটে যাতায়াত করে থাকি। বিশেষ করে বাইরে থেকে যদি কাপ আমরা কিনে বাড়িতে নিয়ে আসি, আর এই সিরামিকের কাপগুলো নিয়ে বাসে ট্রামে করে আসলে দেখা যায় এগুলো ভেঙে যায়। এর বিশেষ করে পুরো কাপটা ভালো থাকলে কাপের যে ডাঁটিগুলো থাকে, ডাঁটিগুলো খুব সহজেই ভেঙে যায়। কিভাবে তোমরা কাপগুলো সঙ্গে নিয়ে ট্রাভেলিং করবে তার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। হবে খবরের কাগজ। তো আমি কিছুটা খবরের কাগজ দেখো এখানে নিয়ে নিয়েছি। এরপরে খবরের কাগজের ওপরে কাপগুলোকে আমি আস্তে আস্তে খুব সুন্দর করে সাজিয়ে দেবো। একসঙ্গে 4টে করে তোমরা কাপ এইভাবে করে সেট করে নিতে পারো। তো একটা কাপ দেখো রেখে দেওয়ার পরে কাপের যে ভেতরে ফাঁকা অংশটা, তার ভেতরে অন্য একটা কাপের যে ডাঁটিটা রয়েছে, ডাঁটিটাকে ঢুকিয়ে দিলাম। তো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কীরকমভাবে আমি প্যাকিং করছি। আর কাপের একটাও ডাঁটি কিন্তু বাইরের দিকে থাকলে চলবে না, তাহলে ওটা ভেঙেই যাবে। এরকম কাপের ভেতরে খোলা যে ভেতরের অংশটা আছে, তো সেখানেই আমি কাপের ডাঁটিগুলোকে দিয়ে এইভাবে করে ঠিক প্যাকিং করে নেব। এবার দেখো খবরের কাগজটাকে খুব সুন্দর করে আমি মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পর এটাকে তোমরা সুতো বা দড়ি দিয়ে যে কোনো কিছু দিয়ে তোমরা বেঁধে দিতে পারো। বেঁধে জামা কাপড়ের সঙ্গে যদি আমরা এখানে ক্যারি করি, তাহলে একটাও কাপ কিন্তু ভাঙবে না। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এরকম দেখো ব্রাশ নিয়ে। দেখো বন্ধুরা, আমরা যখন বাড়ির বাইরে কোথাও ট্যুরে ঘুরতে যাই, সঙ্গে করে আমরা প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ব্রাশ আমরা একসঙ্গে করে এইভাবে করে প্যাকিং করে নিই। কিন্তু একসঙ্গে যদি এইভাবে করে ব্রাশগুলো প্যাকিং করে থাকি, তাহলে একটার সঙ্গে একটা যেহেতু স্পর্শ করে থাকে, তো জীবাণুগুলো কিন্তু একটার সঙ্গে একটা লেগে যায়। তাছাড়া দেখো অনেকের ঘেন্নাও লাগে। তো এইভাবে করে ব্রাশগুলো না নিয়ে গিয়ে তোমরা এইভাবে করে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো। নিয়ে নিতে হবে একটা হচ্ছে পলিথিন। তো প্লাস্টিকগুলো দেখো, এই প্লাস্টিকের ঠিক এক ধারে আমি একটা
একটা ব্রাশ রেখে দিলাম, দিয়ে একবার আমি পাকিয়ে নিলাম, তো আবার একটা ব্রাশ রেখে তো আবারও একবার পাকিয়ে নিলাম। তো এইভাবে করে প্রত্যেকটা ব্রাশ আমি এইভাবে করে দেখো প্লাস্টিকের মধ্যে পাকিয়ে নিলাম। তো এইভাবে করে যদি প্লাস্টিকের মধ্যে ব্রাশগুলো ভরে আমরা নিয়ে যাই, তারপরে গার্ডার একটা দিয়ে আটকে দিলাম। তো এইভাবে করে ব্রাশগুলো যদি নিয়ে যাই তাহলে একটার সঙ্গে একটা টাচও করবে না, আমাদের ঘেন্নাও লাগবে না। এই সঙ্গে প্রত্যেকটা ব্রাশ কিন্তু একসঙ্গেও থাকলো, আবার আলাদা আলাদা করেও কিন্তু এইভাবে করে রাখতে পারি। তাহলে টিপসটা অবশ্যই তোমরা একবার ট্রাই করো। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। আর পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও ব্রাশ নিয়ে। আমরা যখন বাইরে ঘুরতে যাই তো কী করি, ব্রাশ করার পর আমরা ব্রাশটাকে যেখানে সেখানে রেখে দিই, হয়তো কোনো ক্যাবিনেটের ওপরে কিংবা কোথাও আমরা রেখে দিই, কিন্তু যেখানে সেখানে এই ব্রাশটা রাখাটা কিন্তু একদমই ঠিক নয়। কারণ সেই নিজের জায়গার সঙ্গে কিন্তু এই ব্রাশের যে মুখটা রয়েছে সেটা টাচ করে থাকে, তার ফলে জীবাণুগুলো কিন্তু ব্রাশের মধ্যেও চলে যায়। তার জন্য ছোট্ট একটা টিপস তোমরা অ্যাপ্লাই করো, সঙ্গে নিয়ে যেও ক্লিপ। যতজন যাবে, যতগুলো ব্রাশ তোমাদের সঙ্গে নেবে ততটা ক্লিপ তোমরা নেবে। এই যে ক্লথ ক্লিপগুলো সেগুলোই সঙ্গে করে নিয়ে নেবে। আর দেখো ব্রাশ করার পরে এইভাবে করে ক্লিপের সঙ্গে যদি ব্রাশগুলোকে আটকে আমরা রেখে দিই, তাহলে কোনোভাবেই ব্রাশের যে মুখটা সেটা নিচের সঙ্গে টাচ করছে না, অনেকটা উপরে আছে থাকবে, তার ফলে জীবাণুগুলো ব্রাশের মধ্যেও যেতে পারবে না। রান্না করতে করতে অনেক সময় গ্যাস তো আমাদের শেষ হয়ে যায়, আর গ্যাস শেষ হয়ে গেলে আমরা কী করি, আমাদের বাড়িতে যে এক্সট্রা গ্যাস সিলিন্ডারটা থাকে সেটাকে আমরা নিয়ে আসতে চাই, কিন্তু বাড়িতে যদি কোনো ছেলে না থাকে তো আমাদের পক্ষে ওই ভর্তি সিলিন্ডারটা নিয়ে আসা একটু কষ্টকর হয়ে যায়, কারণ খুবই ওয়েট ওটা। তো তার জন্য আমরা কী করি, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকি। কিন্তু টেনে টেনে যদি আমরা এই সিলিন্ডারটাকে নিয়ে যাই তাহলে দেখবে মেঝের মধ্যে একটা দাগ পড়ে যায়, তো সেটা দেখতে মোটেও ভালো লাগে না। তার জন্য তোমরা কী করবে, নিয়ে নেবে হচ্ছে এই ধরনের দেখো মোটা যে প্লাস্টিকগুলো, আমরা যখন আটা ময়দা নিয়ে আসি তো এরকম মোটা প্লাস্টিকগুলো আসে, প্লাস্টিকের ভেতরে থাকে আটা ময়দা, তো সেগুলোকে ঢেলে নেওয়ার পরে এই প্লাস্টিকগুলো আমরা ফেলে দিই। তো দেখো প্লাস্টিকের ওপরে এই সিলিন্ডারটাকে রেখে দিয়ে এবার যদি দেখো সিলিন্ডারটাকে টেনে টেনে নিয়ে যাই, তাহলে মেঝের মধ্যে আর কোনোভাবে একটুও দাগ কিন্তু পড়বে না। আর খুব সহজে আমরা টেনে টেনে এই গ্যাস সিলিন্ডারটাকে আমাদের রান্নাঘর পর্যন্ত নিয়ে যেতে পারবো। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের ভালো লেগেছে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।